এবার ভুল হবে না, তাই তো চলুন বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি, রাধা রানী কি। রাতের সেবা হয় না, যা খেয়েছেন সবই হজম হয়ে গেছে। রাধা রানী কি, বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি। জরাধে জরাধে জরাধে। বৃন্দাবনে যাবার কালে আত্মসমর্পণ, হাতে করতালি। অনেকে বিরক্ত মনে করছেন যে কীর্তনিয়ারা কীর্তন করে বাহু তুলতে বলে, করতালি দিতে বলে, কেন? এটা আত্মসমর্পণ, হাতে করতালি। কেন? গাছে যদি পাখি বসে থাকে, ওই গাছের নিচ থেকে যখন আপনি করতালি দিবেন, গাছের পাখিগুলো উড়িয়ে যাবে। আমাদের দেহ মাঝে 6টি পাখি আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য। কৃষ্ণ নামে যখন আপনি করতালি দিবেন, আপনার দেহ থেকে 6টি পাখি উড়িয়ে গিয়ে কৃষ্ণ প্রেমের উদয় হবে। হরি বল, হরি বল। তাহলে চলুন এবার বৃন্দাবন লীলা আস্বাদন করি। মুখং করতি বাচলং পুংহং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তবহং বন্দে পরমানন্দ মাধব। যাদের বাহু আছে, হাত আছে উপর দিকে, ভগবান কৃপা করবেন। আমাকে ফাঁকি দিলেও তাকে ফাঁকি দিতে পারবেন না। হরিবল। ভগবান দেখছেন কি আমার ভক্ত। আচ্ছা মাইরা বলুন তো, আগে যায় কি? সব যায় গো। আগে কি যায়? রান্নাঘরে কি যায়? খড়ি। মন মন। এখন সিলিন্ডার গ্যাস আছে, খড়ি লাগে না, মন মন লাগে। আগে মন যায়, তাই না? মন রান্নায় না গেলে সেদিন রান্না ভালো হয় না, ভুল হয়ে যায়। হ্যাঁ, আপনার মন যদি বাড়ি থাকে, আমি এখানে 3 ঘন্টা ধরে যাই গাই না কেন, আপনার ভালো লাগবে না। তো এই মনটাকে নিয়ে আমরা বৃন্দাবনে যাব। চলুন, বিলম্ব নয়, চলুন। হরি বল। সবাই সবাই হরি বল। যারা আমাকে না, আমাকে না, যারা ভগবানকে ভালোবাসে তারা বাহু উত্তোলন করবে। হরি বল। আপনারাও যারা চেয়ারে বসে আছেন, চেয়ারম্যান, চেয়ারম্যান ভাইরা, আর যারা চকিতে বসে তারা চৌকিদার, আর যারা জমিতে বসে তারা জমিদার। আচ্ছা বলুন তো, বড় কে হলো? চৌকিদার বড় হলো গো। বছরে 200 টাকা বেতন পায়। জমিদাররা বড় হয়, জমিদাররা বসে খেলেও অভাব হয় না, ফোড়ায় না। আশা করবো আপনাদের অভাব হবে। জনাধে, অনেকে হয়তো কষ্ট পাচ্ছেন, অনেকের হয়তো মাজার সমস্যা আছে, তো যেখানেই বসে আছেন সেখান থেকে বাহু উত্তোলন করবেন, রাধারানীর কৃপা হবে। তাহলে চলুন এবার। মেরা মনে পাঞ্ছি বলে, মেরা মন পাঞ্ছি বলে, সবাই মেরা মনে পাঞ্ছি বলে, পাঞ্ছি বলে, কি বলে? পুরী বৃন্দাবনে যাব, আর ব্রজ কি লতা পাতালে রাধে রাধে গাবো। ব্রজ কি লতা পাতা মে রাধে রাধে গাও, রাধে রাধে গাও, শ্যাম শ্যাম গাও, মে রাধে রাধে গাও, মে শ্যাম শ্যাম গাও। রাধে হাতে করো তালি, তালে তালে। মেরা মন পাঞ্ছি বলে, মেরা মন পাঞ্ছি বলে, মেরা মন পাঞ্ছি
হরিবল এখনো পৌঁছিনি, বৃন্দাবনের মাঝ পথে এসছে। আর একবার আমরা রাধা নাম জপনা করব। হরিবল রাধে রাধা নাম জপা করু, কৃষ্ণ নাম রসে ক্রিয়া করো। আলমারি কিনতে, তো ওই আলমারিটাকে কিনতে হলে কাকে আশ্রয় করতে হবে বলুন তো? টাকা টাকা টাকাকে আশ্রয় করলে অতি সহজেই বিষয় পাওয়া যায়, তাই না? তো গোবিন্দ হলেন বিষয়, রাধারানী হলেন আশ্রয়। আশ্রয়কে ধরে যদি ঠিক মতো আশ্রয় করা যায় অতি সহজেই বিষয় পাওয়া যায়। তো বললেন হা গোবিন্দ, প্রাণ গোবিন্দ বলে তোমাদের ডাকতে হবে না, তোমরা শুধু রাধে রাধে বলে ডাকো। তাহলে তোমাদের রাধারানী কি করবে? বললেন রাধে দেখি চরণে প্রেম ভক্তিতে কয়া করো, কৃষ্ণ নাম রসে ক্রিয়া করো।
রাধে যত যত ভক্তগণ বৈশ্য বৃন্দাবনে নম্র হইয়া শিরে ধরো সবার শ্রীচরণে। বৃন্দাবন লীলায় বৃন্দাবন বিলাসিনী শ্রী সখীদের মধ্যমণি, বৃন্দাবনের সুচতুর নায়িকা, বৃন্দাবনের সামর্থারতির শিরোমণি শ্রীমতী রাধারানী সাঁঝের বেলায় ভরা কলসির জল ঢেলে ফেলে দিয়ে যমুনায় গিয়েছিলেন। যমুনায় গিয়ে গোবিন্দ রূপ দর্শন করলেন। গোবিন্দের অপরূপ মূরতি, সেই ভালোবাসার মূরতি দর্শন করে কলসিতে জল ভরানো আর হলো না। নয়ন ভরা জল নিয়ে ঘরে এসে নির্জনে নিরালয়ে বসে ভাবছিলেন আর কাঁদছিলেন। এমন সময় ললিতা সখী এসে দেখে রাধারানী কাঁদছে। ও রাধে, কাঁদছিস কেন? সখী ললিতার কণ্ঠ জড়িয়ে ধরে গোবিন্দ রূপের বর্ণনা করলেন। সখীরে, শত ভোলার চেষ্টা করলেও আমি তারে ভুলতে পারি না। শুধু আমি না, এই জগতে যারা আমার গোবিন্দ অনুরাগী, যারা কৃষ্ণ অনুরাগী, যারা হরি নাম করেন, কৃষ্ণ নাম করে, শত বাধা শত কষ্ট হলে তারা কষ্টকে কষ্ট মনে করেন না, শত কলঙ্কের ভয় করেন না। তারা হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কাঁদে। রাধা রানীও হা কৃষ্ণ বলে কাঁদছেন। গোবিন্দ রূপ বর্ণনা করলেন। এবার ললিতা বলে, রাধে তুই অমন করে আর কাঁদিস নে। তরে বলি, ও সুন্দরী হাত পারো মনোহর সুন্দরী ঝাট করো মনোহর বেশ, সময় হইবে আসি বাজিবে সংকেত বাসি, ধৈর্যের না রহিবে লেশ। রাধে তুই অভিশাপ